আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব আলিয়া কাট কুর্তি কাটিংয়ের A to Z। আশা করি এই ভিডিও দেখার পর আলিয়া কাট কুর্তি কাটিং নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। তো কথা না বাড়িয়ে চলুন তাহলে শুরু করি। এখানে আমি মোট 3 গজ পরিমাণে কাপড় নিয়েছি। তো প্রথমেই আমি বডিটাকে আলাদা করে নেব, অর্থাৎ উপর বডির পার্টটাকে আমি আলাদা করে নেব। তো উপর বডির পার্টটা কিন্তু নর্মালি এদিকে যে গজের হিসাব এখান থেকে নিলেই হয়, অর্থাৎ 17 ইঞ্চি বা 16 ইঞ্চি যেটা উপর বডি নেবেন সেই মাপটা নিলে হবে। বাট আমি এই দিকেই যেহেতু বডির চওড়ার মাপটা নিব, যার জন্য এখান থেকে আমি 24 ইঞ্চি পরিমাণে কেটে নিচ্ছি। কারণ এই আলিয়া কাট কুর্তি কাটিংটা আসলে মূলত একটু ঢিলেঢালা করে বানাবো, যার জন্য এদিক থেকে আমি বডির মাপটা নিচ্ছি। তো বডির কাপড়টাকে আমি সেপারেট করে নিচ্ছি। দেখেন এই সাইডে আমি কিন্তু উপর বডির যে লেন্থ সেটা নিব, অর্থাৎ যেদিকে কাপড়ের চওড়া ছিল সেই কাপড়ের চওড়ার দিকটাই হচ্ছে উপর বডির লেন্থ নিব, কিন্তু এটা কিন্তু জরুরি না। আসলে বডি যদি হচ্ছে 36-এর মধ্যে থাকে সেক্ষেত্রে কিন্তু সঠিকভাবে অর্থাৎ লম্বা দিকেই হবে। তো 4 ফোল্ড করে ভাঁজ দিয়ে দেন যেটা ক্লোজ সাইড থেকে গলার চওড়া নিয়ে নিব 2.5 ইঞ্চি। দেন শোল্ডার নিয়ে নিচ্ছি হলো 7 ইঞ্চি। এখান থেকেও আমি 7 ইঞ্চিতে দাগ দিয়ে দিব, কারণ বক্স করে নিলে কাটতে সুন্দর ফিনিশিং আসবে। এবং আর্ম হোল ডাউন দিয়ে দিলাম হচ্ছে আপনার 7.5 ইঞ্চি। সামনের পার্টের গলা দিব 5.5 থেকে 6 ইঞ্চি, তারপর এটা নিজের ইচ্ছা মতো। দেন এখানে আমি পেছন পার্টের জন্য ছোট গলা নিচ্ছি 2.5 ইঞ্চি। এখানে আমি পেছন গলার জন্য গোল রাউন্ড শেপ দিচ্ছি এবং সামনের পার্টে অনেকটা পান গলার শেপ দিয়ে দিচ্ছি। এখান থেকে 1.5 ইঞ্চি উপরে কিন্তু এই দাগটা দিয়েছি। এখন উপর বডির মাপ নিয়ে নেব হচ্ছে 17 ইঞ্চি সেলাই মার্জিন সহ, মূলত 16 ইঞ্চি। তো এক সাইডে যেহেতু পার আছে তো হাফ ইঞ্চি করে মার্জিনের জন্য আমি 1 ইঞ্চি নিয়ে নিয়েছি। তো এই বরাবর স্ট্রেট লাইন করে নেব। এখন যে কোনো কুর্তি, ফ্রক এগুলো যখন তৈরি করা হয় তখন দেখবেন সাইডে কিন্তু কানি ঝুলে যায়। তো কানি ঝুলার প্রবলেম সলভের জন্য এখান থেকে আমি 1.5 ইঞ্চি এরকম করে রাউন্ড একটা শেপ দিয়ে নেব কিন্তু। আর বডির মাপটা হচ্ছে, যদি আপনার বডি 36 থাকে তো 36কে 4 দ্বারা ভাগ করলে 4 নং 36, অর্থাৎ 9 ইঞ্চি প্লাস এক্সট্রা আরও 2 ইঞ্চি নেবেন, অর্থাৎ 11 ইঞ্চি। তো এখানে ছিল 40, তাই আমি 40কে 4 দ্বারা ভাগ করলে 10 ইঞ্চি, দেন এক্সট্রা আরও 2 ইঞ্চি, অর্থাৎ যা বডি বা কোমর থাকবে তাকে 4 দ্বারা ভাগ করে যা থাকবে তার সাথে এক্সট্রা আরও 2 ইঞ্চি নেবেন, সেলাই মার্জিন ও লুজ সহ। এখন এইখান থেকে আলিয়া কাটের যে মেইন যে শেপটা সেই দাগটা দিব, এটা কিন্তু সামনের পার্টের ক্লোজ সাইডে কিন্তু হচ্ছে, অর্থাৎ ঠিক গলার সেন্টার পয়েন্টে। এখান থেকে আমি 3.5 ইঞ্চি উপরে এই শেপটা দিয়ে দিচ্ছি এবং এটা কিন্তু নিচের অংশ থেকে এই শেপটা যাবে। আর এটার উপর ডিপেন্ড করবে নিচের ঝুলের অংশ। আর এটা যেহেতু সামনের পার্টের আলাদা শেপ, তাই সামনের পার্টে আমি এখানে তালপাটের দাগ দিয়ে দিলাম। এখান থেকে 2.5 ইঞ্চি নিয়েছি, এখানে 7 ইঞ্চি, এখানে 7.5 এবং সেন্টার পয়েন্ট থেকে রাউন্ড শেপ দিব। দেন পেছন পার্টের জন্য 1.5 ইঞ্চি এবং সামনের পার্টের যখন তালপাট করছি তখন কিন্তু 1.25 ইঞ্চি। আর এখানে আমি 1.5 ইঞ্চি রাউন্ড শেপ দিয়ে দিয়েছি। এখান থেকে এখানে নিয়েছি 3.5 ইঞ্চি। তো এখন আমি দাগ বরাবর কাপড়টি কেটে নেব। প্রথমেই কিন্তু আমি পেছন পার্টের জন্য যে দাগগুলো দিয়েছি সেই দাগ বরাবর কিন্তু কাপড়টা কাটছি, খেয়াল করবেন। আগে কিন্তু এই যে কর্নার করে সামনের পার্টের আলিয়া কাট এগুলো কিন্তু কাটবো না, এখন পেছন পার্টটা আলাদা করে নিয়ে দেন সামনের পার্টের যে অংশগুলো সেগুলো এই যে হাতার পেছন তালপাট প্লাস গলা এবং দুটো পার্টকে এখন একসাথে করে একটু ধরে নেব। দেখেন এই যে আলিয়া কাটের যে শেপ কত সুন্দর চলে আসছে কিন্তু। তো এই ড্রেসগুলো একটু লেস দিয়ে করলে কিন্তু আরও বেশি সুন্দর লাগে। তো আমি একদম সিম্পল করব, কোনো লেস দিয়ে করব না কিন্তু ড্রেসটা। এখন জাস্ট একটা পার্টের উপর আরেকটা পার্ট একটু বসিয়ে নেব। দেন এই যে এখানে যে আমি কাপড়ের কাটিংটা দিয়েছিলাম এই অংশটা জাস্ট একটু কেটে নেব এই জন্য।
তো উপর বডির সামনের পার্ট এবং পেছন পার্ট দুটোই কিন্তু কমপ্লিট। এখন আমি হাতার কাটিংটা করে দেখাবো। হাতার জন্য এখানে আমি এই যে 4 ফোল্ড করে কাপড়টাকে ভাঁজ করে নিয়েছি। দেন হাতার যতটা মানে লেন্থ নিব সেই অনুপাতে, এটা 3/4 হাতা 18 ইঞ্চি এবং সেলাই মার্জিনের জন্য আমি এক্সট্রা আরও 2 ইঞ্চি নিয়ে নিয়েছি, অর্থাৎ 20 ইঞ্চি নিয়ে নিলাম। এখন হাতার এই যে আর্মহোলের যে মাপটা এবং বডির আর্মহোলের মাপটা কিভাবে নিতে হয়, এখান থেকে বডির আর্মহোলের মাপটা নিব যে এই প্রান্ত থেকে এই প্রান্তে ঠিক কত ইঞ্চি আছে। এখানে কিন্তু আমার 9.5 ইঞ্চি আসছে। তার মানে আমি যখন হাতার যে আর্মহোলটা কাটবো তখনও কিন্তু আমাকে 9.5 ইঞ্চি নিতে হবে। যদি আমি 9.5 ইঞ্চির কম নিই সেক্ষেত্রে কিন্তু হাতা লাগানোর সময় ছোট হবে। তো এখানেও আমি সেম 9.5 ইঞ্চি নিয়েছি, এটা 4 ফোল্ড করার পরে। এবং এখান থেকে আমি 3.5 ইঞ্চিতে দাগ দিয়ে দেব। আর আমার দিকে যে সাইডটা আছে এটা কিন্তু ক্লোজ সাইড। দেন এইভাবে করলে বেশ ইজি হয়, অন্যভাবে একটু আজ দেখিয়ে দিচ্ছি। এরকম স্ট্রেট একটা দাগ দিবেন এবং এখান থেকে 1 ইঞ্চি এবং 1 ইঞ্চি করে এরকম একটা এসের মতো শেপ দিবেন। দেন এখানে হাতার যা ঘের আছে, এখানে আমার হাতার ঘের আছে হলো 11 ইঞ্চি এবং এক্সট্রা আরও 1 ইঞ্চি নিয়ে নিচ্ছি, অর্থাৎ 6.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এখন এখানেও তালপাট কেটে নেব, যেহেতু সামনের পার্টে বডিতে তালপাট কেটেছি। এবং তালপাট কাটার সময় হাতার দুটো ফ্রন্ট সাইড অথবা দুটো ব্যাক সাইড কিন্তু ভেতরের দিকে রেখে তালপাট কাটবো। এবং এখানে সেন্টার পয়েন্টে একটা দাগ দিয়ে নেব যাতে শোল্ডারের সাথে সেম ম্যাচিং হয় এবং উভয় পাশে তালপাটের চিহ্ন যেন মিস না হয়, তাই আমি একটা দাগ দিয়ে নিলাম। এখন জাস্ট নিচের ঝুলটা কাটিং করব। তো নিচের ঝুল কাটিংয়ের ক্ষেত্রে হচ্ছে সামনের পার্টে আমরা নিয়েছিলাম হচ্ছে ওখানে ডাউন শেপ 3.5 ইঞ্চি। তার মানে এইখানে যখন নিচের ঝুলটা নিব তখন কিন্তু আমি 1 ইঞ্চি বেশি নিব, অর্থাৎ 4.5 ইঞ্চি নিব আমি। অর্থাৎ দুটো পার্ট হয়, একটা পেছন পার্টের অংশ, একটা সামনের পার্টের অংশ। তো পেছন পার্টে যা থাকবে তার সাথে এক্সট্রা এখানে এই যে 3.5 ইঞ্চি ডাউন দিয়েছিলাম সেই 3.5 ইঞ্চি প্লাস আরও 1 ইঞ্চি কিন্তু আমি নিয়েছি, অর্থাৎ এখানে 4.5 ইঞ্চি নিয়েছি। কিন্তু পেছন পার্ট থেকে সামনের পার্ট হচ্ছে এক্সট্রা কাপড় নিয়েছি 4.5 ইঞ্চি। ভালো করে খেয়াল করে দুবার দেখলে বুঝতে পারবেন ইনশাল্লাহ। এখানে আমি আলাদা করে নিলাম। দেখেন এখানে কিন্তু পুরো 4.5 ইঞ্চি কম বেশ রেখেছি কিন্তু, অর্থাৎ উপরে যা থাকবে তার থেকে 1 ইঞ্চি আরও বেশি নিব। এখন এটা হলো ওপেন সাইড আর এটা হলো ক্লোজ সাইড, আর ক্লোজ সাইডটা গিয়ে কিন্তু এই যে এইখানে লাগবে। ওকে, এরকম করে অ্যাঙ্গেলে একটা আমি দাগ দিয়ে দিচ্ছি। এখন দাগ বরাবর কাপড়টা কেটে নেব। এখন যদি কুচি দিয়ে সেট করি, এখন যে ডিজাইনের কুচি দিতে মন চায় সেই ডিজাইনের কুচি দিতে পারেন। এবং এখানে সেন্টার পয়েন্টে একটা দাগ দিয়ে নেব। যার যেভাবে মন চায় সেভাবে কুচি দিয়ে এভাবে সেট করলে কিন্তু সুন্দর লুক আসবে। আর যদি সাথে গলা এবং এই অংশে লেস লাগানো যায় তাহলে লুকটা আরও অনেক ভালো আসবে। তবে আমি এই ড্রেসে কোনো লেস লাগাইনি আর কি, একদম সিম্পল করার জন্য, কারণ কাপড়টাই এমব্রয়ডারি করা। তো চলুন তাহলে সেলাই শুরু করি। তো সেলাইয়ের জন্য আমি একটা পার্ট দেখাবো আর একটা পার্ট সেম একইভাবে। এটা হচ্ছে সামনের পার্ট। তো সামনের পার্টে জয়েনের জন্য সেম মাপে আমি গলার কাপড়টা কেটে নিয়েছি। দেন সাইড দিয়ে একটা সেলাই দিয়ে নিয়েছি এবং দুটো ফ্রন্ট সাইড ভেতরের দিকে রেখে কিন্তু কাপড়টা সেট করব। এই পুরো রাউন্ডটা আমি সেলাই দিয়ে নেব। আমি কিন্তু এই ড্রেসটার অলরেডি দুটো শর্ট ভিডিও আপলোড করেছি, একটা হচ্ছে কাটিংয়ের আর একটা হলো স্টিচিংয়ের। এখানে অল্প টাইমে যাতে খুব দ্রুত বোঝা যায়। দেন এক্সট্রা যে কাপড়, এই এক্সট্রা কাপড়ের উপর দিয়ে আমি এরকম চাপ সেলাই দিয়ে দেব। আর এভাবে চাপ সেলাই দিলে যে কোনো গলার ফিনিশিংটা ভালো আসে। আর চাপ সেলাইটা যখন দেব নিচের যে মার্জিনের কাপড়টা কিন্তু আমার ডান হাতের দিকে রেখেছি, তো এক্সট্রা কাপড় যেদিকে আছে সেই দিকে রেখেছি। দেন এই অংশটা এভাবে সেলাই করলে সুন্দর লুক আসবে, বাট এটা এখন করব না, দুটো পার্ট জয়েন করার পর। এখন কোমরেরটা কাপড়টা জয়েন করব, যার জন্য এখানে আমি কুচি দিয়ে নেব। তো আমি এটা সুতা টেনে করব না, নর্মালি আমি কুচি দিয়ে দিচ্ছি
এবং এই কুচি দেওয়ার সময় এই যে সেন্টার পয়েন্টে এই দিক করে আসলাম, আবার যখন এই দিক থেকে যাব উভয় সেন্টার পয়েন্টের দিকে কিন্তু আমি কুচিটা রেখেছি যাতে দেখতে একটু সুন্দর লাগে। অর্থাৎ এই কাপড়ের যেটা সেন্টার পয়েন্ট ছিল সেন্টার পয়েন্টের দিকে দুই দিক থেকেই কুচি রেখেছি। এটা হচ্ছে কাপড়ের সোজা সাইড এবং এটাও কাপড়ের সোজা সাইড। এখন উপর বডি এবং নিচের বডি জয়েন করব এবং দুটো সেন্টার পয়েন্ট এরকম সেম পজিশনে রেখে একটা পিন আপ সেট করে নিব, এতে করে আর ছোট বড় হবে না। দেন জয়েন করার আগে অবশ্যই একটু দেখে নেবেন যে অ্যাকুরেট হয়েছে কিনা। তো আমার যেহেতু অ্যাকুরেটই হয়েছে যার জন্য আমি আর দেখালাম না। চাইলে কোমরে ডাবল সেলাই দিয়ে দিতে পারেন, আর সুন্দর লুকের জন্য অবশ্যই এখান দিয়ে একটা লেস সেট করে নিতে পারেন। কিন্তু এই যে এখানে লেস সেট করে নিতে পারেন, আলিয়া কাটের যে ডিজাইনটা এখানে লেস সেট করে নিলে দেখতে সুন্দর দেখায়। এবং গলাতেও এরকম লেস সেট করে নিতে পারেন সেম ডিজাইনের। এখন একইভাবে কিন্তু আমি পেছন পার্টটাও তৈরি করে নিয়েছি সেম একইভাবে, যেটা আমি আর ইচ্ছা করেই দেখাইনি, যেটা ভিডিওটা অনেক লেন্থ হয়ে যায় আর কি। তো দুটো বডির এখন আমি শোল্ডারটা জয়েন করব। শোল্ডার জয়েনের জন্য এখানে এই যে যার জন্য কিন্তু আমি এই যে গলার কাপড়টা আগেই ফিনিশিং দিয়েছিলাম না। শোল্ডার জয়েনের ক্ষেত্রে অবশ্যই উভয় পাশে খুব ভালোভাবে মুখ মেরে নেব, দেন অফকোর্স ডাবল সেলাই দেব। এখন এই কাপড়টাকে এরকম ভেতরের দিকে দিয়ে পুরো রাউন্ড কিন্তু আমি একটা সেলাই দিয়ে দেব। এটা অনেকে হাতে সেলাই দেয়, তো আমি হাতে সেলাই না দিয়ে এটা আমি মেশিনেই সেলাই দিচ্ছি। এখন তো মেশিনেই সবাই বেশি সেলাই দেয়। এই যে গলার কিন্তু ফিনিশিং লুক। এখন এখানে আমি হাতাটা জয়েন করব জাস্ট। তো হাতা জয়েনের জন্য প্রথমেই কিন্তু আমার এই যে এখানে হাতের যে ঘেরটা এখানে এভাবে সেলাই দিয়ে দিতে হবে। আগেই বলেছিলাম এখানে আমি 2 ইঞ্চির পরিমাণে মার্জিনের জন্য রেখেছি, কিন্তু যার জন্য এরকম চওড়া করে সেলাই দিয়ে দিলাম। এখন দুটো হাতা জয়েন করব, যার জন্য হাতায় তখন আমি সেন্টার পয়েন্টে যে দাগটা দিয়েছিলাম দুটো সেন্টার পয়েন্ট কিন্তু সেম পজিশানে রেখে তালপাটের অংশ অর্থাৎ সামনের পাটের সাথে সামনের পাট ম্যাচিং করে তবেই সেলাই করব। আর শোল্ডারের যে সেন্টার পয়েন্ট এবং হাতার সেন্টার পয়েন্ট সেম জায়গায় রাখলে তবেই কিন্তু হাতা দেখতে ভালো দেখাবে। এই যে তো একইভাবে আমি এই হাতাটাও জয়েন করে নিব। দেন এখন দুটো সাইডে খুব সুন্দরভাবে বডির মাপ অনুপাতে সেলাই দিয়ে নেব। এখানে আমি প্রায় 1.5 ইঞ্চি পরিমাণে মার্জিন রেখে সম পরিমাণে মার্জিন রেখে পুরো দুই সাইড সেলাই দিয়ে দেব। দেন নিচে আমি এরকম ঘেরের সেলাইটা দেব। আসলে ভিডিওটা যদি স্লো করি সেক্ষেত্রে দেখা যায় লেন্থ অনেক বড় হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেকেই ভিডিওটা দেখতে চান না, স্কিপ করে যান। আর এজন্য অবশ্য আমি শর্ট ভিডিও আপলোড করেছি যেখানে অনেকটাই ডিটেলসে বোঝা যাবে। তো যদি বুঝতে কোথাও প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করলে আমি উত্তর দেবার চেষ্টা করব। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে কি করতে হবে জানেন, অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। এতে করে আমার পরবর্তী যে ভিডিওগুলো নতুন নতুন আসবে আপনার চ্যানেলে আপডেট চলে যাবে। তো সবাই ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।